ওয়েলকাম টু মনোবল গ্লোবাল একাডেমি, দ্য হাব অফ সায়েন্টিফিক হ্যাপিনেস। মনোবল স্ফূর্ত হোক মনীষীদের জীবন থেকে মানুষের জীবনে। বিশ্ব নন্দিত লেখক মাইকেল এইচ হার্ট কর্তৃক রচিত তার বিশ্ববিখ্যাত বই বিশ্বের শ্রেষ্ঠ 100 মানুষের জীবনীর উপর ধারাবাহিক কন্টেন্ট পরিবেশনে আপনাদেরকে অভিনন্দন। আজকের পর্বে হয়েছে আল বাত্তনি। আল বাত্তনি 1858 খ্রিস্টপূর্বাব্দে পটেয়ায় জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন মহান আরব জ্যোতির্বিজ্ঞানী, গণিতবিদ ও জ্যোতিষবিদ। ইউরোপে তিনি আলবা টেকনিয়াস নামে পরিচিত ছিলেন। মধ্যযুগীয় জ্যোতির্বিজ্ঞানে তার অবদান এতই গভীর, তাকে প্রাচীন এবং আধুনিক জ্যোতির্বিজ্ঞানের সেতু বন্ধনকারী বলা হয়। প্রধান অবদান: সূর্যবর্ষের দৈর্ঘ্য অত্যন্ত নিখুঁতভাবে নির্ণয় করেন, যা 365 দিন 5 ঘন্টা 46 মিনিটের কাছাকাছি। পৃথিবীর অক্ষের ঝোঁক সম্পর্কে উন্নত হিসাব দেন। ত্রিকোণমিতিতে সাইন ও কোসাইন ধারণার উন্নয়ন ও প্রয়োগ অগ্রণী ভূমিকা রাখেন। তিনি প্রাচীন গ্রিক জ্যোতির্বিদ টলেমির ধারণাকে সংশোধন ও পরিমার্জন করেন। বিখ্যাত গ্রন্থ: তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল কিতাবাসজিস, যেখানে গ্রহ নক্ষত্রের অবস্থান, সূর্য এবং চাঁদের গতিপথ ইত্যাদি বিস্তরভাবে তুলে ধরেন। এই গ্রন্থ পরবর্তীতে ল্যাটিন ভাষা অনুদিত হয়ে ইউরোপের বিজ্ঞান চর্চায় গভীর প্রভাব ফেলে। প্রভাব এবং উত্তরাধিকার: তার কাজ রেনেসাঁ যুগের ইউরোপীয় জ্যোতির্বিদদের অনুপ্রেরণা করে। চাঁদের একটি গহ্বরের নাম তার নামে রাখা হয়েছে। ইসলামী স্বর্ণযুগের বিজ্ঞান চর্চায় তিনি ছিলেন অন্যতম উজ্জ্বল নক্ষত্র। আল বাত্তানি ছিলেন এমন এক মনীষী যিনি সীমিত প্রযুক্তি থাকা সত্ত্বেও সূক্ষ্ম পর্যবেক্ষণ এবং গণনার মাধ্যমে জ্যোতির্বিজ্ঞানে যুগান্তকারী অবদান রাখেন। তার গবেষণা প্রমাণ করে জ্ঞানচর্চা এবং অধ্যবসায়ের মাধ্যমে মানব সভ্যতাকে শতাব্দীর পর শতাব্দী এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। সবাইকে অনেক ধন্যবাদ।